সাওম তথা রোজা এটা অন্যান্য ইবাদতের মতো নয়। এটা এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই তার বান্দাকে প্রদান করবেন বলে উল্লেখ করেছেন। এটা আপনারা পাবেন সহিহ বুখারী কিতাবুস সাওম হাদিস নাম্বার 1894। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সাওম এটা হচ্ছে আমার জন্য আর আমি এটার প্রতিদান প্রদান করব। আমরা অন্য যে সমস্ত ইবাদতগুলো করি, হোক সেটা নামাজ পড়া, হোক সেটা হজ করা, হোক সেটা যাকাত দেওয়া, অথবা দান সদকা করা, অথবা হালাল উপার্জন অথবা হারাম কাজ থেকে বিরত থাকা, এর কোনোটার ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই যে এটা আমার জন্য আর আমি এটার প্রতিদান দেব। বরং এই সাওমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সাওমটা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে প্রদান করব। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যান্য ইবাদতগুলোর ক্ষেত্রে এই কথাটা বলেননি, কিন্তু তিনি সাওমের ক্ষেত্রে এই কথাটা কেন বললেন? ইসলামী বিশেষজ্ঞরা এটার কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আমরা মানুষরা আমরা যে সমস্ত ইবাদতগুলো করে থাকি, আমাদের সমস্ত ইবাদতগুলোর দুইটি দিক থাকে। একটি হচ্ছে যে আমরা ইবাদত করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা এটাই হচ্ছে মূলত ইবাদতের প্রাণ, এটাই হচ্ছে মূলত ইবাদতের মূল বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা এই নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র আমাদেরকে প্রদান করেছেন, উম্মত মুহাম্মাদীকে দিয়েছেন। ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং আমাদের পূর্বে আরও যত উম্মত ছিল সমস্ত নবী রসুলদেরকে এবং সমস্ত উম্মতদেরকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যে তারা যেন একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন 98 নম্বর সূরা বাইয়িনা আয়াত নম্বর 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে রাসূল, আমি আপনার পূর্বে যারা ছিল তাদেরকে এই নির্দেশ প্রদান করেছিলাম যে তোমরা একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এইভাবে একনিষ্ঠভাবে ইবাদত করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছেন বা পূর্ববর্তী নবী রাসূলদেরকে দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, যে আমি আদিষ্ট হয়েছি, আমি আদেশপ্রাপ্ত হয়েছি আমি যেন একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, হে রাসূল আপনি একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। এটা হচ্ছে ইবাদতের একটা দিক, অর্থাৎ আমাদের ইবাদতগুলো হবে শুধুমাত্র অ্যাবসলিউটভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এছাড়াও আমরা যে ইবাদতগুলো করি এই ইবাদতগুলোর আরেকটা দিক থাকে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য অথবা কোনো মানুষকে খুশি করার জন্য, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য আমরা অনেক সময় ইবাদত করে থাকি। যেমন কোনো মানুষ হয়তো সে সালাত আদায় করছে এই জন্য যাতে মানুষ তাকে নামাজি বলে, একজন ব্যক্তি তিনি হয়তো দান সদকা করছেন এই জন্য যাতে মানুষ তাকে হাতেম তাই বলে। এইভাবে মানুষ গায়রুল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে তে সুনাম অর্জন করতে চায়। সাধারণত আমরা জানি যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে, এই সালাত আদায় করাটা হচ্ছে একজন সফলকাম ব্যক্তির বৈশিষ্ট্য। সফলকাম ব্যক্তিদের একটা অন্যতম গুণ হচ্ছে তারা সালাত আদায়কারী হবে, সালাত আদায়কারী ব্যক্তিরা তারা সফল। তবে কোরআন বলছে যে না, এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু সালাত আদায় করার পরেও কোরআন বলছে তারা সফল না, তারা হচ্ছে ব্যর্থ। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 107 নম্বর সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন অনেক সালাত আদায়কারী আছে যারা ব্যর্থ, যারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে উদাসীন, বেখবর হয়ে আছে। ওয়াল্লাযীনা ইউরাউন,
এবং তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অন্যকে দেখানোর জন্য। তাহলে এইভাবে যারা অন্যকে দেখানোর জন্য সালাত আদায় করে, এই সমস্ত সালাত আদায়কারী ব্যক্তিরা তারা সফলকাম নয়, বরং কোরআন বলছে এরা হচ্ছে ব্যর্থ। দ্বিতীয় নম্বরে, এইভাবে অন্যকে দেখানোর জন্য সালাত আদায় করা, অন্যকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, কোরআন বলছে এটা কোনো মুমিনদের ইবাদত না, বরং এটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা মুনাফিক, এটা হচ্ছে তাদের ইবাদত, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 142, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। ওয়া খাদিউহুম, অথচ আল্লাহ তিনি তাদের ধোঁকাকে তিনি তাদের উপরে ফিরিয়ে দেন। এরপর কোরআন বলছে এই সমস্ত মুনাফিকদের বৈশিষ্ট্য কি, এরা কি করে? ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজের মধ্যে আসে তখন তারা আসে শৈথিল্যতার সাথে, উদাসীনতার সাথে, অলসতার সাথে। এরপর কোরআন বলছে ওয়ায়ুরাউনান নাস, এবং তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তাহলে কোরআন আমাদেরকে স্পষ্ট করে বলছে এইভাবে মানুষকে দেখানোর জন্য, গায়রুল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করা, কোনো উপাসনা করা, এটা হচ্ছে যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য, এটা কোনো মুমিন কোনো মুসলিমদের বৈশিষ্ট্য এটা নয়। এই জন্য আমরা সাওম বাদ দিয়ে অন্য যে সমস্ত ইবাদতগুলো আছে, এই সমস্ত ইবাদতগুলোর মধ্যে এই দুইটা দিক থাকে। হতে পারে আপনি নামাজ পড়ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হতে পারে আপনি অন্য কাউকে দেখানোর জন্য, হতে পারে আপনি জাকাত দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হতে পারে আপনি জাকাত দিচ্ছেন যাতে মানুষ আপনাকে হাতেম তাই বলে, অথবা আপনার কোটি কোটি টাকা আছে, যদি আপনি জাকাত না দেন তাহলে মানুষ কি বলবে, এই মানুষ কি বলবে এই কথার হাত থেকে বাঁচার জন্য আপনি হয়তো জাকাত দিচ্ছেন। আপনি হয়তো হজ করতে যাচ্ছেন, কারণ আপনার কোটি কোটি টাকা আছে, যদি আপনি হজ না করেন মানুষ আপনাকে নিন্দা করবে, কৃপণ বলবে, অথবা আপনি আপনার নামের প্রথমে আল হাজ শব্দটাকে ইউজ করতেছেন। এই সমস্ত দিকগুলো থেকে যায়, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে সাওম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি ছাড়া আর অন্য কোনো দিক থাকে না। কারণ যে ব্যক্তি পাগল সেই ব্যক্তিও সেই সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করবে, পানীয় ত্যাগ করবে, সে তার যৌন বাসনাকে ত্যাগ করবে অন্যকে দেখানোর জন্য, এটা কখনোই হতে পারে না। কারণ যে ব্যক্তির পিপাসা লেগেছে সেই ব্যক্তি চাইলেই কিন্তু অজু করার সময় পানি পান করে নিতে পারে, গোসল করার সময় পানি পান করে নিতে পারে, অথবা সেই পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারে, কেউ দেখবে না। কিন্তু এই ব্যক্তি তৃষ্ণা থাকা সত্ত্বেও যে পানি পান করছে না, ক্ষুধা থাকা সত্ত্বেও সে যে খাদ্য গ্রহণ করছে না, এটা করছে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে সাওম হচ্ছে আমার জন্য আর আমি এটার প্রতিদান দিব। কারণ এই হাদিসের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমার জন্যই সে তার খাদ্য ত্যাগ করলো, সে তার পানীয় ত্যাগ করলো, এবং সে তার প্রবৃত্তিকে ত্যাগ করলো। দ্বিতীয় নম্বরে এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি, যে আল্লাহ বলেছেন তিনি নিজে তার বান্দাকে এই রোজার প্রতিদান দিবেন। যেহেতু আল্লাহ নিজে তার বান্দাকে এই রোজার প্রতিদান দিবেন, আর আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যার মর্যাদা, যার সম্মান, যার বড়ত্ব আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন বড়ত্ব, তিনি যেমন বড়, তার যেমন মর্যাদা অনেক বেশি, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার, যে রিওয়ার্ড তিনি আমাদেরকে দিবেন সেটা কখনোই ছোট হবে না, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বের মতোই, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার সাথে যায়। এমন বড় ধরনের নিয়ামত তিনি আমাদেরকে প্রদান করবেন, রিওয়ার্ড পুরস্কার তিনি আমাদেরকে প্রদান করবেন। এই জন্য এই রোজার সিয়ামের যে সওয়াব, যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রদান করবেন, সেটার বড়ত্বকে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল